রে, তোকে কতবার বলছি না এখানে বসে ঢং করতে হবে না। এইটুকু বাসন আমি নিজেই মেজে নিতে পারবো। যা, তুই তো নিজের কাজে যা। ও মাসি, দিই না একটু বাসনটা মেজে, আমি নিজের কাজগুলো করে নেব। কত আর করবে তুমি একার হাতে? এই শোন ঋতু, এটা আমার সংসার। আমার সংসার আমি কিভাবে চালাবো, কোন কাজটা নিজে করব, সেটা আমি বুঝবো। যা, তুই তো নিজের কাজগুলো করগে যা। ওসব আমার ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? মহারানী যে আমার, বাসন মাজবে, তরকারি কাটবে, উঠোন নিকোবে। এইগুলো আমার ভালো লাগে, আর তাতে তোমারও তো কাজ একটু কমে। বললাম না তোকে, আমার কাজ নিয়ে তোকে ভাবতে হবে না। নিজেকে যা করতে বলেছি তা কর গিয়ে, যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। আর তো দুটোই থালা, ধুয়েই যাচ্ছি। কোনো কথাই তুমি শোনো না আমার। তোর কথা শুনতে আমার বয়েই গেছে। পরের মেয়ে তুই। হ্যাঁ হ্যাঁ, জানি। আমি তো তোমার পরের মেয়ে, সবসময় এত বলতে হবে না। বলবো বলবো, 100 বার বলবো। এ কথা আমার সব সময় মনে রাখতে হবে। কোনো খাতির দেখাবো না তোকে। যা বলেছি সেই সব কাজ তোকেই করতে হবে। আচ্ছা মাসি, তুমি রাগ করো না গো। তোমার সব কাজ আমি করে দেব, কিন্তু ওই সব কাজ আমার দ্বারা হবে না। তুমি আমাকে ক্ষমা করো গো মাসি। বললেই হলো? তোর ইচ্ছে মতো সব হবে ভেবেছিস? সে কখনোই না। আমি যেমনটি বলবো ঠিক তেমনটি করতে হবে, ব্যাস। এই ঋতু, ঋতু, এই ঋতু, খুব অত্যাচার করে না তোর উপরে তোর মাসি? সব মুখ বুজে সহ্য করিস কেন? না না, ঠিক আছে, সব ঠিক আছে। তাই ঠিক আছে। ইস, কি চেহারা হয়েছে তোর! কত বড় ঘরের মেয়ে ছিলি তুই। খুব ভালো ছিল তোর মা। তোর এই মাসির মতো বদরাগীর দজ্জাল না। তোরই পোড়া কপাল রে, এই বয়সে মাটাকে হারিয়েছিস। মনে পড়ে তোর মাকে? খুব দুঃখ হয় আমার মায়ের জন্য। কেন মা চলে গেল আমাকে ছেড়ে? বাবাও আমাকে এই মাসির কাছে রেখে চাকরি করতে বাইরে চলে গেল। খোঁজ খবর নে, বাবাকে বল তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে। তাহলে তুই তো কাজ করতে করতেই মরে যাবি। না না, ঘরের কাজ করতে আমার ভালোই লাগে, কিন্তু মাসি যে কাজের কথা বলে সে আমার মোটেও ভালো লাগে না। আচ্ছা, কি কাজ বলতো? ঋতু, ঋতু, ঘরে আসবি তো? সেই কখন থেকে কুয়োর তলায় বসে আছিস দেখছি, হয়নি এখনো? না না মাসি, হয়ে গিয়েছে, আসছি আমি। জোর করে কি কাজ করাচ্ছে তাহলে মেয়েটাকে দিয়ে? নিশ্চয়ই কোনো মতলব আছে ওই দেবীর। এমনিতে যা মুখ, সে তো জিজ্ঞাসাও করা যাবে না। তবে আমিও জবা, খবর আমি ঠিকই বার করব। ছি 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 ছি, চুলগুলোর কি অবস্থা করে রেখেছিস? হ্যাঁ, এমনিতেই তো পোড়ামুখী, তার উপর এখন ওই জটার মতো চুল। পেতনির মতো চেহারা হচ্ছে তোর। কি করব মাসি, চুলে তো জট পড়ে যায়, তবে তাতে কি? তুমি কত যত্ন করে চুল বেঁধে দাও আমার। তোকে যত্ন করতে যাব কোন দুঃখে শুনি? পরের মেয়ে, পরের মেয়ের মতো থাকবি, বুঝেছিস? পরের মেয়ের মতো থাকবি। বেশি আদিক্ষেতে দেখাতে আসবি না আমার সাথে, দূর করে দেবো। কেন মাসি, আমি তো এখন তোমার ঘরেরই মেয়ে। পরের ঘরের মেয়ে কেন বলো তুমি আমাকে? হ্যাঁ, পরের ঘরের মেয়ে তো পরের ঘরের মেয়ে বলবো নাকি আপন ঘরের মেয়ে বলবো? হ্যাঁ, মা যখন বেঁচে ছিল তখন তো বলতো মা আর মাসি এক। আমি মরলে তোকে মাসির কাছে রেখে যাব। সে তোর মা বলেছে তো বলেছে। কতদিন ধরে বিছানায় পড়েছিল মারণ রোগে। সে নিজেও জানতো যে বাঁচবে না সে বেশি দিন। আমি অভাগী, তাই আমার মাটা মরলো। তুমি কি সেটাই ভাবো মাসি? না না, তুই না, তোর মাটাও অভাগী ছিল। না হলে কেমন হাসি খুশি মেয়েটা সবাইকে কাঁদিয়ে চলে গেল? হ্যাঁ, তার জন্য বলো, তুমি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবে না? বলো না, বলো না মাসি। বাজে কথা না বলে যা, তোর যা করার কথা তুই সেইগুলো কর, বুঝলি? যাই, আমি গোয়াল ঘরটা পরিষ্কার করে আসি। আমি করে দিই না মাসি, কত বড় গোয়াল, তুমি কি একা পারবে? আমি কি বলেছি আমার সাথে আসতে? অত আমার পিছু পিছু ঘুরবি না।
পরের মেয়ে, বেশি কাছে টানা ঠিক না। আমি ঘরে যাচ্ছি মাসি। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছি সেটা কর। তুমি যতই বলো, আমি পারবো না গো, ওসব আমার দ্বারা হবে না। মিশোকে তো আমি বলেই দিয়েছি। ও, মেশো ভাবছিস তোকে বাঁচাবে? হ্যাঁ, আমি যা চাই সেটা তোর মেশোও চায়, বুঝেছিস? দেখিস না, ঘুরে ঘুরে তোর জন্য সব বই জোগাড় করে আনে। যা যা, নিজের ঘরে গিয়ে শুরু কর, সময় কিন্তু আর বেশি বাকি নেই। তুমি চলে এসেছো মেশো, চা দি তোমাকে? আরে না রে, হাত মুখ ধুই, তারপর চা খাবো। তুই পড়, তোর মাসি দেবে চা করে। আমি তো সে কখন থেকে পড়ছি। বাহ, খুব ভালো। এই দেখ তো, আরও 2 জায়গায় কর্মখালি আছে, এগুলোতেও অ্যাপ্লাই করে দে। আর কত জায়গায় দেবো মেশো, কোথাও যদি না হয় চাকরি? কেন হবে না, ঠিক হবে, দেখবি। আমি আরও একটা বই নিয়ে এসেছি তোর জন্য। আমার ভালো লাগছে না মেশো, আমার চাকরির পরীক্ষার জন্য তুমি এত করছো। মাসি একাই সব ঘরের কাজ করছে, আর আমি শুধু বই মুখে নিয়ে বসে আছি। বেশি কথা বলছিস না তুই, যা বলেছিস সেটা কর। মন দিয়ে পড়াশোনাটা করে নিজের একটা চাকরি জোটা, তারপর তোকে বিদেয় করব। মাসি, তাড়াতাড়ি খেয়ে নে দুধটা, রাত জেগে পড়বি তো। আমিও বসে থাকবো তোর পাশে, যাতে ফাঁকি দিতে না পারিস। না না, আমাদের ঋতু ঠিক পারবে। বেশি না, আমাদের ঋতু এসব করো না, বুঝেছ? পরের মেয়েও বেশি আহ্লাদ দিতে যেও না যেন। এই নাও তোমার চা। রবিবার ওর পরীক্ষা আছে তো, আমি নিয়ে যাব তাহলে। শহরে পরীক্ষা দিতে একা একা যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রবিবারের পরীক্ষাটা দিতেই হবে? অন্যগুলো তো দিচ্ছি। কেন, রবিবারে কি হয়েছে? কোনো দেশ উদ্ধার করতে যাবে বুঝি রবিবার? না, এতগুলো পরীক্ষা দিচ্ছি তো, রবিবার যদি একটু বাদ দিতাম। সত্যি গো দেবী, পরপর পরীক্ষা দিয়ে দিয়ে মেয়েটা হাঁপিয়ে উঠেছে। থাক, রবিবার আর যেতে হবে না, এমনিতেই তো এত দূর। অত খুশি হওয়ার দরকার নেই তোর। যা, আবার পড়াশোনা কর। সারা রাত বসে থাকবো আমি তোর পাশে, দেখি কি করে চাকরি না পাস। এত চিন্তা করো না, মেয়েটা আমাদের ঠিক একটা ভালো চাকরি পেয়ে যাবে, তাই না রে ঋতু? আমি চাই না চাকরি পেতে। চাকরি পেলেই মাসি আমাকে এই বাড়ি থেকে আস্তে আস্তে দূর করে দেবে। পরের মেয়ে তো আমি। হ্যাঁ, তা নয় তো কি। তুই নিজের পায়ে না দাঁড়াতে পারলে তোর মাকে আমি উপরে গিয়ে কি জবাব দেব বলতো? তুমি মাকে এত ভালোবাসতে, আর আমি তো তোমার মধ্যেই আমার মাকে খুঁজে পাই। আর তুমি সব সময় দূরে সরিয়ে রাখতে চাও আমাকে, এই সংসারের কিছুই করতে দিতে চাও না আমাকে। সেটা কিন্তু ঋতু ঠিকই বলেছে, তুমি ওকে আমাদের সংসারের একজন হয়ে উঠতেই দাও না। বেশ করি, বুঝলে? বেশ করি আমি। এই সংসারটা আমার, আর ও পরের মেয়ে। কাঁদিস না রে মা, দেবীটা এরকমই, খুব জেদ, যা মনে করবে তাই করবে। পারবো না, পারবো না আমি। মাকে হারিয়েছি, এবার মাসিকে ছেড়ে যেতে পারবো না আমি। আর পারছি না মাসি, এবার একটু ঘুমোতে যাই। সেটি হচ্ছে না। কাল ভালো করে পরীক্ষাটা দিয়ে আয়, তারপর ঘুমোবি। আমিও তো জেগে বসে থাকবো তোর পাশে। ও মাসি, কোনো কথা নয়, পড়ো ভালো করে। যা, এবার রেডি হয়ে নে, মেশো তোকে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবে। যা, রেডি হ। আই ঋতু, তোকে না বললাম তোকে ঝাঁট দিতে হবে না? এই হয়ে গিয়েছে মাসি। মেশো তো এক্ষুনি বাজার থেকে আসবে, তারপর আমি মাছ তরকারি সব ধুয়ে দেব। শোন, আজকে তোকে আমি 2-1টা রান্না শেখাবো। রান্না শেখাবে তুমি আমাকে? এতদিনে তো উনুনের ধারে কাছেও যেতে দিতে না। যা বলছি শোন, বেশি পাকামি করিস না।
ডাল ভাত মাছের ঝোল এই রান্নাগুলো তোকে শেখাবো, যাতে চাকরির জন্য বাইরে গেলে নিজেরটা নিজে করে নিতে পারিস। ও সবসময় তোমার মাথায় আমাকে দূর করে দেওয়ার চিন্তা। থাক, আমাকে রান্না শেখাতে হবে না, আমি না খেয়েই থাকবো। চুপ কর হতভাগী, যা বলছি সেটা করবি। আরে তোমরা দুজন এখানে? ঋতু, এটা দেখ তো মা, পোস্টম্যান একটা চিঠি ধরিয়ে দিল তোর নামে। চিঠি? আমার? কি হলো? কে চিঠি দিল তোকে আবার? মানে এটা কি চাকরির? হ্যাঁ, চাকরিটা হয়ে গিয়েছে। পেয়েছিস? পেয়েছিস চাকরি তুই হতভাগী? রবিবার যে পরীক্ষাটা দিলাম। বাহ, এটা তো কাস্টমসের পরীক্ষা ছিল। কি গো দেবী, আমি বলেছিলাম না আমাদের ঋতু ঠিক ভালো চাকরি পাবে? হ্যাঁ, তবে তবে তোর চোখে জল কেন রে? ভালো চাকরি তো। হ্যাঁ, ভালো চাকরি, তবে আমার থেকে তুমি বেশি খুশি হবে। আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে যে। প্রথমে দিল্লিতে ট্রেনিং, তারপর যেখানে পোস্টিং হবে সেখানে। চলে যেতে হবে? হ্যাঁ গো মাসি, চলে তো যেতেই হবে তোমাদের ছেড়ে। পরের মেয়ে তো আমি। হ্যাঁ, সে তুই যতই কাঁদিস মা, আজ আমি খুব খুশি। তুমি কেঁদো না দেবী, আমি জানি তুমি কত কষ্ট পাচ্ছ। না না, আমি খুশি। মরার আগে দিদি ওর হাত আমার হাতে দিয়ে বলেছিল ওকে মানুষ করিস, অনেক বড় করিস। আমি পেরেছি দিদি, আমি পেরেছি। হ্যাঁ, তুমি সত্যিই পেরেছো। তুমি মাসি নও, তুমি তো ওর মা। কত বকাঝকা করেছি মেয়েটাকে, রাত দিন জেগে পড়তে বসিয়েছি, কষ্ট হতো। কিন্তু কিন্তু যখন ভাবতাম মেয়েটাকে নিজের পায়ে দাঁড় আমাকে করাতেই হবে, তখন আর কোনো আবেগকে আমি প্রশ্রয় দিইনি। মা মাসি দুয়ে মিলে আমি একাকার হয়ে গেছি। পেরেছি রে দিদি, আমি পেরেছি তোর জায়গা নিতে দিদি, আমি পেরেছি।